হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথারীতিভাবে আজকে আমি একটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বাঁধাকপি আর গরুর মাংস দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। এখানে আমি বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা নেব। বাঁধাকপিটা আমি এখন কেটে নেব। কিউব করে কাটবো, মিডিয়াম সাইজ করে। এটা দেখে আপনাদের বুঝে নিতে হবে কিভাবে কেটেছি। অনেক কিছু বলে বোঝানো যায় না। মাঝখানে শক্ত অংশটা আমি ফেলে দেব। কাটা হয়ে গেলে খুব সুন্দর করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে রাখবো। বাঁধাকপি কিন্তু রান্নার সময় অনেক পানি উঠে যায়। এখানে আমি 1 কেজি গরুর মাংস খুব সুন্দর করে রেগুলার সাইজ করে কেটে পরিষ্কার করে নিয়েছি। হাড়, চর্বি, মাংস সহ 1 কেজি। এখন একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টে এলাচি, 5-6টা লবঙ্গ দিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন আমি এখানে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি। আপনারা তেলটা যদি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আধা কাপ তেল দিতে পারেন। আমার এই মাংসটার ভিতরে তেলের পরিমাণটা একটু বেশি আছে, তার জন্য আমি 1/3 কাপ তেল ইউজ করেছি। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাংসটা। হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি অন করে দিয়েছি। দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। দেখেন মাংসটা থেকে কত পানি উঠে গেছে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। দেখেন পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে। প্রায় কষানোর মধ্যে আমার 50% মাংসটা রান্না হয়েছে। নেড়েচেড়ে এখন আমি পানি অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপ গরম পানি ব্যবহার করব। এখানে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না, তাহলে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে আর মাংস সিদ্ধ হতে অনেক সময় নেবে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার প্রায় 80% রান্না হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেব। আমি অর্ধেকটা দেব, নেড়েচেড়ে একটু কমে আসলে বাকি অর্ধেকটা দিয়ে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ গতি বাড়ায়। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। রুটি, পরোটা, গরম ভাত, পোলাওর সাথে আপনারা খেতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে নিলাম। এখন নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ মটরশুঁটি, 2টা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, 3টে কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি দেখেছি লবণ কম হয়েছে। এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব।
ঢাকনাটা তুলে নিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। আমি একটু মাখা মাখা রাখবো তরকারিটা। আপনারা যদি একটু ঝোল খেতে চান তাহলে ঝোল থাকা অবস্থায় রান্নাটা শেষ করে নেবেন। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করব। আমি এখানে আধা কাপ ধনিয়া পাতা দিয়েছি। শীতকাল চলছে, ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায় আর দামও কম। আমি লোভ সামলাতে পারি না, তাহলে সবসময় আমি শীতকালে একটু ধনিয়া পাতাটা বেশি ইউজ করি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে একটু কম করে দিবেন। আমি 2 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন, আপনাদের দেখাচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। মাংসটা অনেক গরম ছিল বন্ধুরা। এই শ্যুটটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আমি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ। আর খেতে তো হবে দুর্দান্ত। অবশ্যই ট্রাই করবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।